আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটি কাজ নিয়ে। এটি হচ্ছে স্যামসাংয়ের M30s। এই ফোনটি হ্যাং হয়ে অফ হয়ে যায়, অন্য এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি এই সমস্ত ফোনগুলা র্যাম থেকে অধিকাংশ সময় প্রবলেম হয়। তো দেখা যাচ্ছে এটার চার্জিং আইসিতেও অলরেডি কাজ করে রেখেছে, যদিও এখান থেকে প্রবলেম হয় না। আমরা এতগুলো কাজ এখন পর্যন্ত করতেছি যে চার্জিং আইসি চেঞ্জের অ্যাকচুয়ালি প্রয়োজন পড়েনি। তো এখন দেখেন যে আমরা এই চার্জিং আইসিও রিভলভ করতে হবে, প্লাস র্যামও আমাদের চেঞ্জ করতে হবে, মানে অ্যাকচুয়ালি র্যামগুলা নষ্ট হয়ে যায়। অনেক টেকনিশিয়ান ভাইয়ের রিকোয়েস্ট, যারা দেশের বাইরে থাকে বা অনেকেরই নিজস্ব শপ নিয়ে প্রচুর ব্যস্ত থাকেন, দোকান বন্ধ রেখে 1 মাস 2 মাসের জন্য যে কোথাও ট্রেনিংয়ে যাবেন, এ ধরনের সুযোগ সুবিধা হয়ে উঠছে না। তো তাদের রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি অনলাইন কোর্স, যেখানে আপনি আপনার শপে বসে বা দেশের বাইরে আছেন, আপনি দেশের বাইরে থেকেও আমাদের এই অনলাইন কোর্সের মাধ্যমে খুব সহজেই মোবাইল সার্ভিসিং রিপেয়ারের উপরে আপনি ডিপ নলেজ অর্জন করতে পারবেন এবং আপনি সঠিক গাইডলাইনের মাধ্যমে যে কোনো মোবাইল ফোনের সমস্যা সমাধানের জন্য আমরা গাইড করে থাকি। তো আমরা কাজগুলো করতে থাকি, আপনারা দেখেন। আর আমাদের যে ট্রেনিং করে থাকে মোবাইল সার্ভিসিংয়ের প্রতি, যে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো থাকে, ইজিজি ট্যাগ, এমএমসি, ডুয়েল সিপিইউ, মিটারের বিষয়, ফল্ট ফাইন্ডিং, ডায়াগ্রাম, অ্যাকচুয়ালি মোবাইলের কাজের জন্য যেটাই প্রয়োজনীয় এই সমস্ত বিষয়ের উপরে আমরা ট্রেনিংগুলো করিয়ে থাকি। তো যারা এই ধরনের ট্রেনিং করার জন্য ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, এবং নেক্সট ব্যাচ আমাদের 20 তারিখে চালু হবে। তো দেখেন যে আমরা এখন কাজটি করব, যেহেতু এখানে চার্জিংয়ের আইসিটা কোনো প্রয়োজন ছিল না আমাদের উঠানো, কিন্তু এখন কারণ হচ্ছে যে আমাদের অলরেডি এদিকে কেউ যেন নাড়িয়ে রেখেছে, আশেপাশের বল বেরিয়ে গেছে আইসিটার। আর যে সমস্ত ভাইরা দেখছেন, আমাদের সাউন্ডটা কি ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন? আর অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে এবং কাজের বিষয়গুলো বুঝতে পারে। এবং আমরা চেষ্টা করি প্রায় টেকনিকগুলা আপনাদের মাঝে আমরা শেয়ার করি আর কি, যাতে অনেক টেকনিশিয়ান ভাই আছে দেখে যে আমাদের এই কাজগুলা যে কী ক্যাটাগরিতে বা কী থিওরিতে করছি, যাতে তারা বুঝতে পারে বিষয়গুলো। এবং এ ধরনের যে অ্যাডভান্স লেভেলের যে ট্রেনিংগুলো প্র্যাকটিক্যালি যারা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যে শর্ট কোর্স, এটিও আমাদের 12 তারিখে চালু হবে, ঈদের 2 দিন পরে। যারা শর্ট কোর্স করার জন্য ইচ্ছুক 1 সপ্তাহ বা 10 দিনের জন্য, এখানে সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের যে শর্ট কোর্স, মিটারের মাপ বা যে বিষয়গুলো লাগে আমাদের এই টেকনিক্যাল কাজের জন্য, এ ধরনের শর্ট কোর্সগুলো আমাদের করা হয়। যারা এ ধরনের শর্ট কোর্স করার জন্য ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই আপনারা যে সমস্ত ভাইরা দেখছেন, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে এই কাজগুলো করতে পারে এবং পরবর্তীতে দেখা যায় তাদের বেশি পরিশ্রম করতে যাতে না হয়। দেখেন যে এই আইসিটা অলরেডি এখানে হিট প্রয়োগ করা হয়েছে। হচ্ছে বিষয়। তো আমরা এই কাজগুলা প্র্যাকটিক্যালি করে থাকি। ভাইজান, যে নেন, এটা আপনি নেন, এটা নিয়ে রিভলভ করেন। পেস্ট আছে, হোয়াইট পেস্ট, ক্লিন করে রিভলভ করেন। আমরা বাকি কাজগুলো করি আর কি। তো এ ধরনের কাজগুলাই দেখা যাচ্ছে যে আমরা স্টুডেন্টকে দিয়েই করে থাকি অধিকাংশ কাজ, এবং তারা এখান থেকেই প্র্যাকটিক্যাল কাজগুলা শিখে যে দেখা যায় তাদের দোকানে নিশ্চিন্তে কাজগুলো করতে পারে। এখন আমাদের এই র্যাম্প দেখেন যে এখানে অলরেডি কিন্তু ওনারা কাজ করে রেখেছে, আমরা এখনও কাজ করিনি, এটা ফার্স্ট টাইম আমরা উঠাচ্ছি। অ্যাকচুয়ালি প্রবলেম
র্যাম থেকেই ছিল, উনি না বোঝার কারণে ওখানে হিট দেওয়ার কারণে প্রবলেমগুলো হয়েছে। একটু প্রবলেম বিষয় না, এখানে দেখেন যে রজন ব্যবহার করেছে এবং সিপিউর ভিতর থেকে অলরেডি বলগুলো বেরিয়ে গেছে এবং এই সেটটি তখন ডেড। তখন কেউ হয়তো বা কিছু কাস্টমার এটি আমাদের ভিডিও দেখে প্রায় 300-400 কিলোমিটার দূর থেকে এক ভাই আমাদেরকে পাঠিয়েছে, আমাদের ভিডিওগুলো উনি ফলো করে দেখার পর উনি ওনার এলাকাতে ফোনটি দিয়ে সার্ভিসিং করার জন্য দিয়েছিল, কিন্তু সেটটি হয়তো সার্ভিসিং করে দিতে পারেনি ওনারা। পরে দেখা যায় আমাদের সঙ্গে যোগাযোগ করে অনেক রিকোয়েস্ট করে, আমরা হয়তো বাইরে কুরিয়ারে কাজ নিই না, যেহেতু আমাদের এলাকার কাজ নিয়ে প্রচুর ব্যস্ত থাকি, তো অনেক রিকোয়েস্ট করার পর দেখা যাচ্ছে যে আমাদেরকে উনি সরাসরি পাঠিয়েছে। সেটা আমরা কুরিয়ারে নিই না, আমাদের যে ব্যস্ততা সময় যেন আমরা কুরিয়ারে কাজ নিতে পারি না, তো উনি পাঠিয়েছে আর কি আমাদের কাছে কোনো ফ্রেন্ডের মাধ্যমে সরাসরি এসে আমাদেরকে ফোনটি দিয়ে গেছে। তো আমরা এই জন্য চেষ্টা করছি আর কি, একটু জুম কমান। তো ইনশাল্লাহ আমরা শতভাগ আশাবাদী যে আমাদের কাজটি ইনশাল্লাহ হবে। জাস্ট এখানে অ্যাকচুয়ালি অত গভীর কিছু করেনি, সাধারণ একটু হিট দিয়ে দেখেছে এবং চার্জিং আইসিটা একটু হিট দিয়ে দেখেছে, এতটুকুই কাজ করে দেখেছে আর কি। কোনো কিছু চেঞ্জ করার প্রচেষ্টাও করেনি যে আমরা হয়তো এই আইসিটা চেঞ্জ করে দেখি অন হবে কি হবে না, এ ধরনের কাজ করেনি। তো ইনশাল্লাহ আমরা যে কৌশল বা যে টেকনিক অবলম্বন করে কাজ করি, আমরা এই সমস্ত কাজগুলো করলে আমাদের প্রতিটা সেটই কাজ সফলভাবে হবে। এবং যে সমস্ত কাজগুলো অনেক আছে, অনেক বোর্ডে কাজ আছে যে কাজগুলো হওয়ার যোগ্য না, অনেক পার্টস পাওয়া যায় না, এটাও দেখা যাচ্ছে আমরা মিটারের মাধ্যমে চেক করেই আমরা বলতে পারি যে ফোনটা কাজের অগ্রগতির ভাগ কতটুক। আর আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওটি, যাতে অন্য অন্য টেকনিশিয়ান ভাইরা দেখে উপকৃত হতে পারে। আমরা এখন এই সিপিইউটি উঠাবো, ফোন ভেঙে যাবে দেখে সাবধানে। ক্যাপাসিটারটা আমরা এক সাইডে হয়তো রাখলাম আর কি। বাস, আমাদের সিপিইউ র্যাম অলরেডি উঠা কমপ্লিট। যারা এই ধরনের টেকনিক্যাল ট্রেনিং করতে চান এবং প্র্যাকটিক্যালি যে ট্রেনিংগুলো আমরা করিয়ে থাকি আপনাদের মাঝে আমরা প্রায় শেয়ার করি, যে আমাদের স্টুডেন্টকে দিয়ে আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলো করাই, আর এ ধরনের শর্ট কোর্স করার জন্য যারা দোকান হয়তো দীর্ঘদিন বন্ধ রাখতে পারছেন না, কিন্তু এই ধরনের অ্যাডভান্স কাজগুলো আসছে করতে পারছেন না, রিটার্ন দিচ্ছেন অনেক কাজ, তাদের জন্য আমরা শর্ট কোর্সের বিষয় রেখেছি। এবং এই শর্ট কোর্স যারা করতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া আছে, তারা যোগাযোগ করতে পারেন, সরাসরি হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল দিতে পারেন, ইমোতে যে কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং শর্ট কোর্সের বিষয়ে আমাদের কী কী থাকছে এই বিষয়ে বিস্তারিত আপনারা আলোচনা করতে পারেন আমাদের সঙ্গে, এবং এ ধরনের কোর্সের ট্রেনিংগুলো আপনারা নিতে পারেন। 1 সপ্তাহ বা 10 দিনের যে একটা শর্ট কোর্স, আর যেহেতু অনেক দোকান 1 মাস 2 মাস বন্ধ রাখা সম্ভব হচ্ছে না, এই জন্য যারা এই ধরনের দীর্ঘদিন থেকে কাজ করে তাদের জন্য আমরা এই শর্ট কোর্সটি রেখেছি, এবং যাতে এই অল্প সময়তে তাদেরকে আমরা ডেভেলপ করে দিতে পারি এবং একটা ভালো পারফরমেন্স হবে ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন।
আর যেখানে ট্রেনিংয়ের জন্য যান না কেন আপনারা অবশ্যই ওখানকার বিষয়ে অবশ্যই জানবেন, বা ওখানে প্র্যাকটিক্যাল কতটুকু কাজ হয়। যেহেতু আজকাল মিডিয়ার যুগ, কে কখন কোথা থেকে সার্ভিসিং শিখেছে এই বিষয়গুলো আপনারা জেনেও দেখা যাচ্ছে যে কতটুকু প্র্যাকটিক্যাল হয় বা তারা কতটুকু কী শিখেছে, এইভাবে জেনেও দেখা যাচ্ছে আপনারা গেলে ওখান থেকে কিছু না কিছু শিখে আসতে পারবেন, যে যেখানে ভালো জায়গা পর্যন্ত আপনাদের খোঁজ করতে হবে। কথা হলো এই ধরনের কাজ করার টেকনিক বা কৌশল থাকা লাগবে। দেখা যাচ্ছে এই ধরনের কাজ উনি করে না, কিন্তু দেখা যাচ্ছে যে উনি মুখে বলতে পারে খুব, যে এভাবে করবেন এভাবে করবেন, ওইভাবে কিন্তু কাজ হয় না। অ্যাকচুয়ালি মুখে বলে মোবাইলের কাজ হয় না। বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে। আমার কাছে বাস্তব অভিজ্ঞতা যদি না থাকে তো আপনাকে আমি বলতেও পারবো না, বুঝাতেও পারবো না। তো আরেকজনের দেখা যাচ্ছে যে আমি দেখলাম, দেখার পর আমি বলে দিলাম, ওইটা না। নিজে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতাগুলা অর্জন থাকা লাগবে, তারপর কারোর সঙ্গে শেয়ার করলে তাকে ওই বিষয়গুলো বোঝানোটা সহজ হয়। কিন্তু ওই বিষয়ে আমার নলেজ কম বা নলেজ নেই, আরেকজনের দেখে বা কারোর আইডিয়া করে আমি বলে দিলাম যে এমনি এমনি করলেই হয়ে যাবে, ওইভাবে অ্যাকচুয়ালি ট্রেনিং করে কিন্তু সার্ভিসিং করা যায় না। বাস্তবে কাজগুলোর প্রতি নলেজ থাকতে হবে এবং নিজেকে দেখা যাচ্ছে প্রায় কাজ করতে হবে, তারপরে না উনি ওই ধরনের বিষয়গুলো শেয়ার করতে পারবে। তো যারা হার্ড লেভেলের কাজ করে না, শুধু সাধারণ কাজ করে মানুষের সামনে শেয়ার করে এবং বিষয়গুলো বলে, এটা বুঝতে হবে আপনাকে যারা সর্বোচ্চ স্তরের কাজ কে করতেছে। যেমন টেকনিশিয়ান যখন সর্বোচ্চ স্তরের কাজ করবে তখন উনি ওই বিষয়গুলো দেখা যাচ্ছে আপনাকে সলিউশন অ্যাভেলেবল দিতে পারবে। এখন উনি সাধারণ বিষয় নিয়ে কাজ করে, আর ওনার কাছ থেকে যখন আপনি ট্রেনিং করবেন তখন অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে উনিও ওই সাধারণ বিষয়ের বাইরে আপনাকে আর বিষয় সাপোর্ট দিতে পারবে না, প্লাস আপনি ওনার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ওই বিষয়ের জ্ঞান পাবেন না। আর এখন স্মার্টফোনের যুগ, আমাদের এই অ্যাডভান্স লেভেলের নলেজ আপনাকে রাখতে হবে। এখন শতকরা অধিকাংশ ফোনই স্মার্টফোন। সবারই ফোন যে 50,000 টাকা দাম না, কেউ দেখা যাচ্ছে 5,000 টাকা দামেরও স্মার্টফোন ব্যবহার করছে। কিন্তু স্মার্টফোনের ক্যাটাগরি স্মার্ট ক্যাটাগরিতেই আছে। সেহেতু আপনাকে যদি অ্যাডভান্স লেভেল সম্বন্ধে ধারণা না থাকে তখন আপনি দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের কাজগুলো করা অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো আপনারা দেখতে থাকেন, আমরা কাজটি করতেছি ইনশাল্লাহ। আর আমাদের ঈদের পরে নেক্সট ব্যাচ চালু হবে 20 তারিখে। যারা এ ধরনের প্র্যাকটিক্যালি ট্রেনিং নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং যারা 5-7 বছর যাবৎ কাজ করছেন, কিছু বেসিক ধারণা, ডায়াগ্রাম বা ইএমএমসি এরকম কিছু বিষয় প্রয়োজন আছে, তারা এক সপ্তাহ বা 10 দিনে যে আমাদের শর্ট কোর্স রেখেছি, এই শর্ট কোর্সটি আপনারা করতে পারেন। কাছে করেন তাহলে ক্লিয়ার দেখাবে। আর অ্যাকচুয়ালি আমাদের এখনকার স্মার্টফোনে আর রজন প্রয়োজন পড়ে না, কারণ আমাদের সাধারণ পেস্ট দিয়ে কাজগুলো করাটাই সবচেয়ে বেটার হবে। দেখেন যে উনি রজন ব্যবহার করেছে, এখানে কালারগুলো দেখেন, যেই কাজ করুক না কেন। তো অ্যাকচুয়ালি রজনগুলা এখন স্মার্টফোনে ব্যবহার না করাটাই বেটার। এখানে যে আমাদের ভালো মানের যে পেস্টগুলো আছে আমরা এই পেস্টগুলো ব্যবহার করব, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে এবং কাজগুলো খুব সুন্দরভাবে হবে।
আর এই যে র্যামটি দেখছেন, এই র্যামটি কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে। এই মডেলের যে র্যাম, এই র্যামটি নষ্ট হয়ে গেছে। আর র্যামগুলা চেকের যে প্রসেস আমাদের কাছে আছে, আমরা প্রায় মোবাইলের যে র্যাম থাকে আমরা সেই র্যামগুলা চেক করতে পারি যে একটা র্যাম ভালো না খারাপ। এরকম আরও অনেক প্রসেস আছে, এক আধ মডেলের এক আধ রকম কৌশল আছে যে র্যাম ভালো না খারাপ চেক করার জন্য। তো আমরা এই কৌশল অনুযায়ী চেক করার পর আমরা দেখা যাচ্ছে যে বলতে পারি যে র্যামটা খারাপ হয়ে গেছে না ভালো আছে। এবং যখন ভালো থাকবে তখন আমরা ভালো অনুযায়ী কাজ হবে, যখন নষ্ট তখন আমাদের নষ্ট অনুযায়ী কাজ হবে। এই ফোনটিতে 4GB র্যাম ছিল, যেহেতু এই ফোনটি 4GB, আমরা চাইলে এই ফোনে 8GB র্যামও ব্যবহার করতে পারবো। এই ফোনটিকে আমরা 8GB র্যাম বানিয়ে দিতে পারবো। যেহেতু না র্যাম চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার সময় আমরা দেখা যাচ্ছে একটা 8GB যদি র্যাম লাগিয়ে দিই তো সেটি 8GB র্যাম যুক্ত ফোন হয়ে যাবে। 8GB 6GB যেটাই প্রয়োজন হোক না কেন, আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এটি এখন র্যামটি লাগিয়ে নিতে পারবো। এবং এই কাজগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করি, যাতে অনেক টেকনিশিয়ান ভাই আছে দেখে বা কৌশলগুলো অনেক সময় ফলো করে। অনেক সময় অনেকে আপনারা কমেন্ট করেন, বিষয়গুলো জানান, দেখে খুবই ভালো লাগে। দেখেন যে আমাদের কাজটি প্রায় মাদারবোর্ড ক্লিনের প্রসেস। অ্যাকচুয়ালি যখন আপনি প্রসেস বা থিওরি অনুযায়ী কাজ করবেন তখন আপনাকে একটা কাজ করতে বেশি সময় লাগবে না। দেখেন যে প্রায় আমাদের এখানকার মাদারবোর্ডের কাজ প্রায় শেষ। এখন শুধু আমাদের এখানে এই দিক ঠান্ডা হোক, আমাদের যে দিক এই দিক ভাইজান আপনার কত দূর হলো ক্লিন করা? ঠিক আছে, ওরে পেস্ট আছে, হোয়াইট পেস্ট আছে, পেস্ট ক্লিন করেছেন? ঠিক আছে, ক্লিন করে রিবল বানিয়ে নিয়েছেন আপনি। এটি আমরা যখন নিলাম এই যে চার্জিং আইসি, দেখি যে চার সাইড দিয়ে ছোটো ছোটো বল বেরিয়ে গেছে, তার মানে এটিতেও হিট দেওয়া হয়েছে। কিন্তু এই আইসিটি পেস্টিং, হয়তো ওনার ধারণা নাই, পেস্টিংয়ের কারণে উনি হিট দিয়ে একটু নড়ানোর চেষ্টা করেছে, যে একটু অনেক সময় আইসিগুলো নড়িয়ে দিলে অনেক সময় অনেক সেট আছে অন হয়, উনি এই চেষ্টাটা করেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই আইসিটি পেস্টিং আইসি, এই জন্য উনি নাড়া না দেওয়ার কারণ, নাড়া দিতে পারেনি, প্লাস কি সাইডের থেকে বল বেরিয়ে গেছে। এই জন্যই আমাদের এটা এক্সট্রাভাবে আর কি রিভলভ করতে হচ্ছে, নাহলে আমাদের এটা কোনো প্রয়োজন ছিল না। আমরা যে র্যামটা চেঞ্জ করলে আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়তো হয়ে যাবে। তো তারপর আমাদের এটা একটু বাড়তি পরিশ্রম। একটু সাধারণ হয়তো কি গরম করার চেষ্টা করেছিল আর কি। এখানে ওভিপি আইসি, এখানকার ওভিপি আইসিটা তো প্রবলেম আছে, এটা আমরা পরে লাগিয়ে নেব। আমাদের র্যামের উপর সাইড ক্লিন করতে হবে। এটা ক্লিন করার কয়েক রকমের প্রসেস আছে, যে যেটা ব্যবহার করে বা আমরা যে টেকনিক ব্যবহার করি
অনেকভাবে এগুলোকে ক্লিন করা যায়, অনেক ইজি প্রসেসও আছে। বাস উপকার রাংগুলো আমাদের প্রায় ক্লিন, শুধু যে গ্লুটা থাকে একটা আইসের ভিতরে সেই গ্লুটা আছে। আমরা ওটাকে সময় মতো আবার আমাদের এদিকের প্রসেসিং শেষ হোক, আমরা তখন ক্লিন করব। আর যে সমস্ত ভাইরা দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করেন, যাতে অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখে এবং যে লাইভ প্রসেসগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো এখান থেকে দেখে অনেক কিছু বুঝতে পারবে। কথা হলো যে আমাদের এখানে যা আপনাদেরকে দেখাচ্ছি বাস্তব, বা আমরা কীভাবে কাজগুলো করছি বা কী টেকনিক আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বাস্তবই দেখাচ্ছি আর কি। আপনারা প্রসেসগুলো ব্যবহার করেও অনেকে এসে কাজ করতে পারবে। অনেক টেকনিশিয়ান ভাইয়ের রিকোয়েস্ট, যারা দেশের বাইরে থাকে বা অনেকেরই নিজস্ব শপ নিয়ে প্রচুর ব্যস্ত থাকেন, দোকান বন্ধ রেখে 1 মাস 2 মাসের জন্য যে কোথাও ট্রেনিংয়ে যাবেন, এ ধরনের সুযোগ সুবিধা হয়ে উঠছে না। তো তাদের রিকোয়েস্টে আমরা নিয়ে এসেছি অনলাইন কোর্স, যেখানে আপনি আপনার শপে বসে বা দেশের বাইরে আছেন, আপনি দেশের বাইরে থেকেও আমাদের এই অনলাইন কোর্সের মাধ্যমে খুব সহজেই মোবাইল সার্ভিসিং রিপেয়ারের উপরে আপনি ডিপ নলেজ অর্জন করতে পারবেন এবং আপনি সঠিক গাইডলাইনের মাধ্যমে যে কোনো মোবাইল ফোনের সমস্যা সমাধানের জন্য আমরা গাইড করে থাকি। তো অবশ্যই শেয়ার করেন, যাতে অন্যান্য টেকনিশিয়ানের ভাইয়ের কাছে কী হলো এই বিষয়গুলো পৌঁছে যায়, এবং তারা যেহেতু সাধারণ ভুলগুলো করে তাদের ভুলগুলো হয়তো বা সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমরা কোনো এক সময় কারোরই বিষয় দেখেও শিখেছি, এরকমই আমরা চেষ্টা করছি যে আমাদের বিষয়গুলো বা আমাদের অর্জন করা টেকনিকগুলো আর কেউ দেখে শিখুক। কারণ মানুষের মাধ্যমেই কিন্তু শিখবে, সব বিষয় একাই একাই আর অর্জন করা যায় না। তো আমাদের এখানে অনেকগুলো কাজ করি, অনেকগুলো কাজ শেখা আছে, আবার অনেকগুলো কাজ কি নিজেই কাজ করতে করতে অভিজ্ঞতার মাধ্যমে অনেক টেকনিক আমরা অর্জন করেছি। তো চেষ্টা করবেন সবাই যে নিজের জানা জ্ঞান মানুষকে শেয়ার করার, এতে দেখা যাচ্ছে যে আপনার নিজেরও জ্ঞান বৃদ্ধি পাবে, প্লাস আরেকজনের উপকার হবে। আমরা ওই বিষয়গুলো দেখা যাচ্ছে দেখাই আর বলি। আর অ্যাকচুয়ালি বিষয়, যারা কাজ সম্বন্ধে একটু ধারণা কম আছে ভাই আপনাদের, তো এই সোল্ডারিং উইকটা একটু কম ব্যবহার করবেন, নাইলে আইসি এবং মাদারবোর্ডের রঙগুলো উঠে যায়, পরে একটা বল আর একটা লগে কানেক্ট হয়ে যায়, পরে দেখা যাচ্ছে যে ওই সেটগুলো আর অন করাটা মুশকিল হয়ে যায়। তো যাদের ধারণা কম আছে তারা এই সোল্ডারিং উইক এই উইকগুলো দেখা যাচ্ছে আপনারা ব্যবহার করবেন না ওভাবে। এগুলো ব্যবহার করার প্রসেস আছে, নিয়ম কারণ আছে, এগুলো শুধু শুধু ব্যবহার করলে হয় না। আমরা অধিকাংশ কাজ করি, দেখা যাচ্ছে 100টা কাজ করলে 5-10টাতে প্রয়োজন হয়, নাইলে দেখা যাচ্ছে যে বাকিগুলো আমাদের প্রয়োজন হয় না। এগুলো দেখা যায় 5-10টাতে আমরা কাজ করি, 90টাই আমরা এটা ছাড়াই কাজ করি, যাতে আমাদের ফোনটা ভালো থাকে এবং এই আইসিগুলো ক্ষতি না হয়। মাদারবোর্ডেরও ক্ষতি হয়ে যেতে পারে, আইসিরও ক্ষতি হয়ে যেতে পারে। তো এই হচ্ছে প্রসেস আমাদের কাজের, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আর যারা প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে চান বা এই ধরনের আইসি টাইসি উঠাবেন লাগাবেন এই যে প্রসেসিংগুলো, তারা প্র্যাকটিক্যালি যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। 1 মাস 2 মাসের কোর্সের ব্যবস্থা আছে, প্লাস আমরা শর্ট কোর্সও অ্যাড করেছি এবং ঈদের 2 দিন পর চালু হবে ইনশাল্লাহ। এই যে বিষয়, তো আমরা এই আইসিটি দিয়ে আমাদের এক স্টুডেন্টকে উনি রিভলভ করবে, ক্লিন করে রিভলভ করুক, ওনারও দেখা এই যে প্র্যাকটিক্যালের প্রয়োজন আছে। নেন ভাই, জানা নেন।